আল্লাহ নবী যখন মক্কা জমিনে এসেছিল, আল্লাহ নবী যখন 40 বছর বয়সে নবুয়াতের এলান করেছিল, আমার নবী পাক কাবার পাশে দাঁড়িয়ে গেল, একটা উঁচু টিলার উপরে দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলো, আল্লাহ কে সিওয়া কোই মাবুদ নেহি, मैं মোহাম্মদ আল্লাহ কি রাসূল হুঁ। এই কথাটা যখনই বলেছিল, মক্কার বেঈমানেরা তারা এমন করে আমার রাসূলের সঙ্গে গুস্তাখি করতে লাগলো, আল্লাহ নবীর সাথে বিয়াদবি করতে লাগলো। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবী ঘরে চলে এলে নবী আমার কষ্ট পেতে লাগলে, আরে আমার নবী পাক কষ্ট পাবে, এটা আমার আল্লাহ তো মেনে নেবে না। আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, আমার হাবিব আপনাকে আমি আল্লাহ সত্য সুসংবাদ দাতা করে পাঠিয়েছি, আপনি প্রচার করে দেন, কে মানবে না মানবে আমি আল্লাহ কিয়ামতের দিনে তার সঙ্গে বোঝাপড়া করব। আপনাকে কিয়ামতের দিনেতে আমি আল্লাহ পাক আসামির কাজ করাতে দাঁড় আমি করাবো না। কিন্তু দুঃখ করার কিছু নাই, এই দুদিনে দুনিয়া জমিনে আত্মীয়তা দেখলে হবে না, এই দুনিয়া জমিনে সম্পর্ক দেখলে হবে না। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। বন্ধুত্ব হবে তো আল্লাহর জন্য, দুশমনী হবে তো আল্লাহর জন্য, আত্মীয়তা হবে তো আল্লাহর জন্য, আত্মীয়তা বিচ্ছেদ হবে তো আল্লাহর জন্য। এরাই হলো প্রকৃত ঈমানদার। মায়েরা, বোনেরা, আজ আমি আপনাদেরকে একটাই মেসেজ দিতে চাইছি, আল্লাহ নবীর মাকামটা চিনুন, নবী পাকের আশিকদের মর্যাদাটা বুঝুন। যার সঙ্গে নবীর মহব্বত আছে ওদেরকে আঘাত দিলে নবী পাক কষ্ট পেয়ে যাবে, নবীর কষ্ট দেওয়ার কোনো রেহাই নেই। আল্লাহ বলে দিয়েছে, বান্দারে আমার সঙ্গে যদি ভুল হয়ে যায়, নামাজে ভুল, রোজায় ভুল, হজে ভুল, যাকাতে ভুল, শরিয়াতের ব্যাপারে যদি আমার বিষয়ে কোনো ভুল হয়ে যায়, আমি আল্লাহ আমার কাছে কার ক্ষমা মাফের রাস্তা আছে। কিন্তু আমার ভালোবাসা, আমার দোস্ত নবী মুহাম্মদের সামনে যদি কেউ জাল্লা পরিমাণ গুস্তাখি করে ফেলে, আমি আল্লাহ তাকে হিদায়াতের রাস্তা দেখাবো না, তাকে হাজারো হিদায়াতের রাস্তা বন্ধ করে দিয়ে তাকে বেঈমান করে দুনিয়া থেকে তুলে জাহান্নামে দেব। এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, একটাই কথা বলে দিয়ে যায়, আর সমাজে কিছু মুনাফিক আছে আমার নবী পাক এবং নবী সাহাবা আর আওলাদ রাসূলদের সমালোচনা করে আছে না নাই? মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই যুবকেরা, আব্বারা, তরুণেরা, আজ গ্রামে দুটো মসজিদ আছে, দুটো মসজিদে মুয়াজ্জিন আযান দেয়। আজ গ্রামে 10টা নয়, 1000টা বাড়িতে নামাজি রয়েছে, সবাই নামাজ পড়তে যায়, দেখা দেখি তুমি আমিও যাই। আজ গ্রামে দুটো নয়, 2000 কোরআন আছে, দেখা দেখি রোজা মাসে সবাই পড়ে, তুমি আমিও পড়ি। যুবকেরা, আজ থেকে 1500 বছর আগে আল্লাহ জমিনে আল্লাহকে কেউ মানত না। গুটি কত মানুষ দ্বীনে মিল্লাত ইব্রাহিমের উপরে ছিল, হযরতে নবী ইব্রাহিমের রেখে যাওয়া দ্বীন ইসলামকে মেনে চলতো, হযরতে নবী ঈসা আলাইহিস সালামের অনুসরণ করে চলতো, হযরতে নবী ইসমাঈল আলাইহিস সালামের অনুসরণ করে চলতো, হযরতে নবী ঈসা রূহুল্লাহর অনুসরণ করে চলতো, হযরতে নবী মুসা কালিমুল্লাহর অনুসরণ করে চলতো। এই যুবকেরা,
মক্কা মদিনা এলাকাতে, মক্কার জমিন এলাকাতে হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী অনুগামী ছিল। সেই হিসাবে আমার নবী আসার আগ পর্যন্ত ওই কাবা শরীফের মধ্যে যারা মূর্তি পূজা তুলেছিল এদের পূর্বপুরুষের আশা হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহ দাবিদার ছিল। এদের মধ্যে দেখে কিছু সংখ্যা মানুষ ওই মূর্তির উপাসনা তখনও করত না। তারা ছিল হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া এক আল্লাহ পাকের তাওহীদের উপরে বিশ্বাস রাখনে ওয়ালা। এ যুবকেরা, আজ আমি আপনাদের জিজ্ঞাসা করি, আমার নবীর আসার আগ পর্যন্ত যারা হযরতে নবী ইব্রাহিম খলিলকে নবী বলে এক আল্লাহকে আল্লাহ বলে মানত, এরা ঈমানদার ছিল না বেঈমান ছিল? জোরে বলবেন। যুবকেরা, বারা তরুণেরা, ইবলিস সম্বন্ধে আপনারা সবাই তো জানে। নাম ছিল আজাজিল। ও জান্নাতে দুলা খেত, দুলনাতে আর ফারিস্তারা দুলা দিতে লাগতো। এমন করে যখন খুশি জান্নাতে ঢুকতো বেরোতো। কিন্তু এই ফারিস্তারা যখন আল্লাহ পাক যখন বললেন আদমকে তাজিমি সিজদা করো, এই সময় ফারিস্তারা করেছিল, ইবলিস করলো না। কেননা ইবলিসের আকীদা হলো নবীকে অপমান করা। এ যুবকেরা, বারা তরুণেরা, মাটিটা কিন্তু মূল বিষয় না। কারণ আল্লাহ তো আগে জানিয়ে দিয়েছিল আমি মাটি থেকে বাসা তৈরি করলাম। এটা তো আল্লাহরও জানা, ইবলিসেরও জানা। তারপরে যখন আল্লাহ জিজ্ঞাসা করলো কেন তুমি সিজদা করলে না, তখন ইবলিস বলেছিল মাটি আমি আগুন। এই মাটিটা হলো মূলত বাহানা। কেন মাটিতে আমি তোকেই শুনিয়েছি, তুই আবার আমাকে শোনাচ্ছিস কেন? এটা মূলত বাহানা। লক্ষ্য ছিল ইবলিসের নবীদেরকে অপমান করা। এ যুবকেরা, বারা তরুণেরা আর ফারিস্তাদের জিজ্ঞাসা করা হলো তোমরা কেন সিজদা করলে? ফারিস্তারা দুটো কথা বলেছিল, আল্লাহ একটা হলো আপনার হুকুম, আর একটা যখন মাটি আদমের দিকে তাকালা আমাদের নজরটা আদমের ভেতরে ঢুকে গেল, ওর ভেতরে দেখতে পেলাম নূরে মুহাম্মদকে। কেন আমার রসুল যদি আদমকেই সিজদা করানোর উদ্দেশ্য আমার আল্লাহ যদি থাকতো, তাহলে রু দিয়েও সিজদা করিয়ে দিত। যতক্ষণ না নূর ফুকেছে ততক্ষণ পর্যন্ত রু তো বেরিয়ে চলে এসেছিল অন্ধকার বলে। তারপরে নূরে মুজাসসামকে যখন পেশিনাতে ফুকে দিল তখন আল্লাহ বললো এবারে সিজদা করো। মূলত সিজদা তাজিমটা আদমকে সামনে রেখে মুহাম্মদ মুস্তাফার ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজও যেমন আমরা কাবাকে সামনে রেখে আল্লাহকে সিজদা করছি, সেদিন আদমকে সামনে রেখে আমার মুস্তাফার তাজিমি সিজদা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নবীকে তাজিম করে না, সম্মান করে না, তাদের ঘরে আল্লাহ কি বলেছে? ইবলিসকে কি বলেছে আল্লাহ? কাফের, দূর হয়ে যা, কাফের, বেরিয়ে যা। তাহলে তাজিম না করার জন্য শরিয়াতে আল্লাহর ফতোয়া কি? কথা বলছেন না কেন? সেদিনের সেজদাটা কি ইবাদত ছিল নাকি? নাউজুবিল্লাহ, ইবাদত আল্লাহ ছাড়া কারো সেজদা হয় নাকি? সেই দিনের সেজদাটা ছিল তাজিমি। তাজিম না করার জন্য ফতোয়া কি দিল? কাফের। আজকেও সেই নবী তাজিম যারা করে না, তারা কি কাফেরের থেকে রেহাই পাবে? বন্দুকের গুলিতে মার্ডার করা, ছুরি দিয়ে মার্ডার করা সাজা একই হয়। কি গো, ঠিক না বেঠিক? না আলাদা দেবে? মার্ডার, তুই ছুরি দিয়ে মেরেছিস কি গুলি দিয়ে মেরেছিস পরের কথা। মার্ডার। সেদিনে তাজিম ছিল মাথা নত করা, আজকে তাজিম হলো দাঁড়িয়ে যাওয়া। সেদিনে যারা নত হয়নি ইবলিসকে কাফের বলেছে, আজ যারা দাঁড়াতে অস্বীকার করে এরাও কিয়ামত দিন কাফেরের কথাই দাঁড়াবে। কথা বুঝছেন না? বোঝেন না? অত সহজ করে কোনো জিনিসকে নিলে হবে না। আমরা ইসলামটাকে জয়নগরের মুয়া করে ফেলি, ভাল লাগলে হবে, না ভাল লাগলে না হবে। অত সহজ নয়। কি ভাবছো? আল্লাহ মাফ করুক, আল্লাহ বেহতার জানে। কিন্তু বাস্তব শরিয়াতকে সামনে রেখে আমার জ্ঞান যতটুকু আল্লাহ দিয়েছে, হাজার তো রোজ কবরে শোয়ানো হচ্ছে। বাপের নাম ভুলে যাচ্ছে, কবরে কি হচ্ছে? কেন কবরে মোস্তফা আরবি সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে যে আমার নবীর মাকাম কি ছিল। একটাই কথা জিজ্ঞাসা করা হবে,
হ্যাঁ, তিনটেকে আমিও মানি। বুখারী মুসলিম একটার কথা বলেছে, তিনটের কথা বলেনি। তিনটেকে আমিও মানি ভাই, কেন আমি তো শুধু বুখারী মুসলিমের কায়েল নয়, আমি সিয়াসাতটা সমস্ত হাদিসকেই মানি। আমি হাদিসের রাবির মধ্যে জাল থাকতে পারে, হাদিসের মধ্যে কোনো জাল নেই। হাদিস রাসূলের কওল, রাবির মধ্যে গন্ডগোল থাকতে পারে। তাহলে সেই জায়গায় বুখারী মুসলিম যারা আজকে আহলে হাদিস দাবিদার বুকে হাত বাঁধে, জানি না আপনার দেশে গজিয়েছে কিনা, এরা তো বুখারী মুসলিম ছাড়া মানে না। তাই এরা জানে না বুখারী মুসলিমের মধ্যে ইমাম বুখারী একটাই কথা বলেছে, কবরে একটা বিষয় জিজ্ঞেস করা হবে যে মুস্তাফা সম্বন্ধে তোমার আকীদা কি ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি সেখানে বলতে আমাদের ঈমান তো মানুষ, তাহলে তোমার সেখানে পার পাওয়া হবে তো ভাই? হ্যাঁ, আজ আব্বাস সিদ্দিকীর একটা কথালে খুব হইচই হচ্ছে। আব্বাস সিদ্দিকী বলেছে নবী খাওয়াই, নবী খাওয়াই, সেটা খুব হইচই হচ্ছে। ভাই বললে দোষ নয়, কথা বুঝছেন না, বোঝেন না? মা খাওয়াই বললে দোষ নয়, আর রসুল খাওয়াই বললে দোষ। আফসোস, দুঃখ। আরে নবীর বিষয়ে যখন কেউ কোনো মন্তব্য করে, নবীর শানকে বাড়াবার যখন কোনো কথা আসে, তাকে একটা কথা জিজ্ঞেস করা প্রথম দরকার, তারপরে ফতোয়া দেওয়া দরকার যে নবীকে তুমি খোদা জানো না রসুল জানো। সে যদি বলে রসুল জানি, অতএব সব ইজ্জতটাই শরিয়াতে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আর রসুলকে যদি খোদা জানে, তাহলে তার উপরে কাফেরের ফতোয়া, কেন রসুল বলেছে সে কাফের। কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে আব্বাস সিদ্দিকী বলেছে নবীর খাই, নবীর গুণগান গাই। তা নবীর খাই আব্বাস সিদ্দিকী বলেছে, আব্বাস সিদ্দিকীকে জিজ্ঞেস করেছো তুমি রসুলকে খোদা বলে মানো নাকি? নাউজুবিল্লাহ। না, আমি রসুলের খাই বলতে আল্লাহ নবীর ঝুলিতে দেয়, নবীর ওসিলায় আমি পাই, এটাই বুঝিয়েছি। এই কথা বুঝছেন না, বোঝেন না? অ্যাকচুয়ালি কথাটা আমি বলেছিলাম উদ্দেশ্য অন্য ছিল। আজ সমাজে কিছু ব্রিটিশদের দালালে ঘুরছে, আমেরিকার টাকাতে দল চলছে। গল্প করিনি আমি, যাও হিলারি ক্লিন্টন আল কায়দা নেট খুলে দেখে যাও, কয়েক হাজার কোটি ডলার টাকা ওয়াশিংটন থেকে মুসলিম সম্প্রদায়ের হাতে দিয়ে হয়েছে মাদ্রাসা তৈরি করার জন্য। তো অত হাজার কোটি ডলার টাকা মাদ্রাসা করার জন্য খ্রিস্টানরা দিচ্ছে কেন? মাদ্রাসা করবে তোমরা, কিন্তু সিলেবাস দেবো আমরা, দলিনের জায়গায় জল্লিন পড়াবো। কথা বুঝছেন না, বোঝেন না? এই সব চক্রান্ত চলছে। তাই আমি বলেছিলাম ভাই, আমি নবীর খাই, নবীর গুণগান গাই, আমি আমেরিকার খাই না, আমেরিকার গুণগান গাই না, আমি এটাই বলেছি। কিন্তু সেই কথাটাকে কাটছাট করে আজ আব্বাস সিদ্দিকীকে পচাবার একটা চিন্তা চলছে। কিচ্ছু যায় আসে না, মরতে সবাইকে একদিন হবে। সেদিন বুঝে যাবে কবরের জমিনটা কেমন হবে। কেননা সবাইকে তো গোসল দেওয়া হবে, সবাইকে তো কাফন পরানো হবে। খাটিয়া করে নিয়ে যে মিনহা খালাকনাকুম ওয়া বিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তো সবাইকে কবরে মাটি দেওয়া হবে। আমি আব্বাস সিদ্দিকও দেওয়া হবে, কিন্তু এই কবরের জমিনে আমার রাসূলুল্লাহকে হাজির করানো হবে। ফেরেশতা জিজ্ঞাসা করবে ইনি হলেন মুহাম্মাদুর রাসূল, ইনা সম্বন্ধে তোমার আকীদা কি? যখন মেম্বারে বসতিস, এই মোস্তফা সানে তুই কি বলতিস? কিছু অল্প অল্প বলে যেতিস, মোস্তফা সানে বেশি বেশি করে লোককে বুঝাতি, খুলে খুলে বুঝাতি না ঢেকে ঢেকে বুঝাতি। ইনা সম্বন্ধে তোর ধারণা কি? আজ মোস্তফা রাবিকে আমার আল্লাহ দেখার শোনার ক্ষমতা দিয়েছে। মদিনার জমিন থেকে আল্লাহ চাইলে তিনি দেখতে পায় আমার গোলামটা, সে যখনই হজ করতে বসে আমার প্রশংসা করে, আমার গুণগান করে, আমার উম্মতি গুলোকে আমার দিকে ডাকে, আয় নবীর দিকে, আয় নবীর দিকে আয়। আমার কবরে ইনশাআল্লাহ আমার মুস্তাফা দাঁড়িয়ে গিয়ে বলবে, এ ফেরেশতারে আমি নবী বলে দিলাম, এ আমার গোলাম ছিল। এই আশায় আজ তোমাদেরকেও বলে যায়, নবী মুহাম্মদের কদমে নিজের জানকে কুরবান করে দেয়। যদি বাঁচতে চাও, এখনই মওত হবে না, এর কোনো গ্যারান্টি নেই, বেশিক্ষণ কেউ রাখবে না।
বাপ হোক আর মা হোক আর ছেলে হোক আর স্বামী হোক আর স্ত্রী, কেউ রাখবে না, গন্ধ বেরোবে। তাড়াতাড়ি কাজ মিটিয়ে দে। কি জবাব দেবে কবরে গিয়ে? হ্যাঁ, আজ আমার রসুলের সাহাবাদের সামনে গুস্তাগি হচ্ছে, সেখানে বাংলার মানুষের মুখে কথা নেই। আব্বাস সিদ্দিকী প্রতিবাদ করে, কিছু অবুঝ ছেলে ওই মুনাফিকদের সাথে তারা আবার আমার বিরোধী করে। আফসোস, তোদের কাছে নবী সাহাবার আগে নয়, আব্বাস সিদ্দিকী আগে। এই কথা তোমাকে কি বুঝাচ্ছি? নবী সাহাবা আগে না আমি আগে? হ্যাঁ, নবী সাহাবা আগে। আব্বাস সিদ্দিকীকে পেলে কোথায়? যদি আবু বকর সিদ্দিক কাবার পাশে রক্তাক্ত হয়েও মোহাম্মদ 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 না বলতো, তাহলে দিন ইসলাম থাকতো পৃথিবীতে? আজ বাপ শ্বশুরকে বাপ ভুলে গেলে। আজ দিন সহজে পেয়েছি, দিন সহজে পেয়েছি। আমার উস্তাদ হয়, আমার মাওলানা হয়, আমার মুফতি হয়, রেখে দিবে না। মহব্বত হবে আল্লাহর জন্য, আলেমকে সম্মান করব রসুলের জন্য, আল্লাহর জন্য। কেন সে কোরআন বলে, রসুলের পক্ষে কথা বলে, তাই আলেমের সম্মান করব। ইমামকে সম্মান করব, সে আল্লাহর পক্ষে মানুষকে সেজদা রুকু দিয়ায় আল্লাহর পক্ষে মানুষকে ডাকে, রসুলের পক্ষে ডাকে, তাই ইমামের মর্যাদা দেবো। ঠিক না বেটি? আর ইমামতির জায়গায় দাঁড়িয়ে, আলেমের জায়গায় দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ রসুলের গলায় ছুরি চালাবে, নাউজুবিল্লাহ, মানে বুঝাতে চাইছি দিনের গলায়, আল্লাহ আল্লাহ রসুলের দিনের গলায় ছুরি চালাবে। আমাদের উচিত এই পীরজাদা হোক আর পীর সাহেব হোক আর জেলার সাহেব হোক না কেন, তার বিরুদ্ধে ক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিবাদ করো। গণতান্ত্রিক দেশ, হাত তোলার ক্ষমতা নাই, বিচার হবে। মুখ দিয়ে করো, যেটা আব্বাস সিদ্দিকী করছে তোমরাও করো। চায়ের দোকানে, হাটে, বাজারে, যেখানেই যাবে প্রচার করো এরা কাফের। কথা বুঝছেন না, বোঝেন না? এরা যতক্ষণ না প্রকাশ্য তওবা করবে, এদের জানাজা পর্যন্ত পড়া হারাম। আর এদের জানাজা পড়াকে যে হালাল জানবে, শরীয়ত তাকেও কাফের ফতোয়া দিচ্ছে। আফসোস, আজ বদরের মাঠে যখন 1000 আবু জেহেল, উতবা, সাইবার মতো বড় বড় কাফেররা 1000 বেশি বদরে এসছে, ধারালা তরোয়াল নিয়ে, তীর নিয়ে, বল্লম নিয়ে, ঢাল নিয়ে, তরোয়াল নিয়ে, ঘোড়ার পিঠে, উটের পিঠে। এ যুবকরা অসুবিধা হচ্ছে নাকি? এ যুবকরা অসুবিধা হচ্ছে? বাপ মার থেকে আগে হলো রসুল। কথা ঠিক না বেঠি? তাতে হুঁশ করে কথা বলো, হুঁশ করে চলার চেষ্টা করো। আল্লাহ নবীর দুটো ছোট ছোট সাহাবী, মাজ আর মুয়াজ, দুজন ছোট্ট ছোট্ট। মাকে এসে বলছে, মা, মদিনার নবাবিটা আজকে ফাঁকা লাগছে, কুটি কত বুড়ো বুড়ো সাহাবী আছে, যুবকরা নাই, রসুল নাই। মা চোখ ভরা পানি নিয়ে বলছে, বাবা জানো না, মক্কার বেঈমানেরা আবু জেহেল, উতবা, সাইবা, এজন্য আবু জেহেল বেঈমান। কেন আবু জেহেলকে রসুল যখন বলেছিল জানা মোহাম্মদ রসুল, আবু জেহেল বলেছিল মানি না। তুই রসুল জানি তাও মানবো না। শুনছেন না? শোনেন না গো? আবু জেহেল বলেছিল মোহাম্মদ রসুল, কিন্তু মানবো না। তখন শরিয়াতের ফতোয়া হলো কাফের। তার আগে ওর নাম ছিল জ্ঞানীর পিতা আবুল হাকাম। তো যাই হোক, আমি যেটা বুঝাতে চাইছি, এরা সব এসে হাজির হয়েছে। এরা রসুল ও দিনকে মিটাবার চক্রান্ত করছে। ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা বলছে, মা, বড়দের বড় বড় তরোয়াল হয়, আমাদের দুটো ছোট ছোট তরোয়াল দাও। তখন মা জিজ্ঞেস করছে, বাবা কেন? না, মোহাম্মদের দুশ্মনের নাম নিশানা মিটিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ তোমার মোরালিসা ইসলাম এসেছে এই বাচ্চাদের মেহনতের ওসিলায়। আজকে সেই বাচ্চাদের শরীরে কাফেরের রক্ত আছে। হ্যাঁ, কাফেরের রক্ত থাকলে কখনো হেদায়েতের রাস্তা সহজে হয়নি, সে গুলোবে। এই কথা বুঝছেন না, বোঝেন না? রক্ত কথা বলে, ঠিক দুদিন পরে গুলিয়ে গুলিয়ে ওই দিকেই ঢুকবে, ওই দিকেই ঢুকবে লাস্ট পর্যন্ত। অনেক কষ্টের ব্যাপার আছে। ছোট্ট ছোট্ট বাচ্চা, তারাও রসুলের সাহাবী। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে কতটা মহব্বত করেছেন সাহাবারা।
যুবকেরা, বড় তরুণেরা, আমি আমার নবী সাহাবাদের পক্ষে কথা বলছি। ব্যক্তিগত কারো সঙ্গে আমার কোনো লেনদেন নাই, কারো সঙ্গে আমার সম্পর্ক নাই। আমি কোনো দলের নাম করতে আসিনি, আমি কোনো দলকে মিটাবার জন্য আসিনি। আমি নাম করতে এসেছি আমার নবী সাহাবাদের, আর মিটাবার চেষ্টা করি নবী সাহাবাদের দুশ্মনদের। এই যুবকেরা, বারা তরুণেরা, আল্লাহ নবীর এই দুই সাহাবী, ছোট্ট ছোট্ট সাহাবী, তরোয়াল কে হাতে করে নিয়ে এমন করে বদরের পা ধরে চলে গেল। যাবার সময় কি বলেছিল, মা আমি আমার জন্যে দোয়া করো, নবী দুশ্মনকে না মিটাতে পারলে আমি যেন আর ঘরে না ফিরে আসি। যুবকেরা, বারা তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবারা কত না কষ্ট করেছিল আল্লাহর দ্বীনকে বাঁচাবার জন্য, আল্লাহর কোরআনকে বাঁচাবার জন্য, আমার নবীর জন্য কতটা কষ্ট করেছিল। আজকে সেই দিন 1400 বছর পরে সেই নবী সাহাবাদের গালি খেতে হবে। এই বাংলার যুবকেরা, এদের বিরুদ্ধে যদি আন্দোলন না করো, জেনে রেখে যে কাল কিয়ামতের ময়দানে তোমার নামাজ তোমাকে বাঁচাতে পারবে না, তোমার রোজা তোমাকে বাঁচাতে পারবে না, তোমার হজ তোমাকে বাঁচাতে পারবে না। এই নামাজি বাঁচাতে পারত 8 কোটি বছর ধরে ইবলিস শয়তান রুকু সিজদা দিয়েছে আল্লাহকে। ক বছর? 8 কোটি বছর রুকু সিজদা দিয়েছে আল্লাহকে। এই জমিন যে বসে আছো, এ সব ইবলিসের সিজদা আছে। এমন কোন জায়গা নেই যেখানে ইবলিস সিজদা দেয়নি। ইবলিসকে বাঁচাতে পেরেছে ভাই? এইটা বাঁচায় প্রেম। প্রেম প্রেম যদি থাকে তুমি দেখবে সব নামাজি হয়ে যাবে, নেককার হয়ে যাবে। কিন্তু ও নামাজি আলাদা নামাজি হবে। কেন, কারবালায় 2টো তাবু হয়েছিল, একটা হোসাইনের, একটা এজিদের। হোসাইনের তাবু তো আজান ইকামত নামাজ হয়েছিল, আর এজিদের তাবু তো আজান ইকামত নামাজ হয়েছিল। দুটো সমান নয়। এটা মহব্বত ওয়ালা নামাজ, এটা মুনাফিক ওয়ালা নামাজ। এই অসুবিধা হচ্ছে নাকি ভাই? তাহলে শেষ করে দিই, এমনি শেষ করার সময় হয়ে গেছে, আর বেরিয়ে লাভ নেই। তবে নওজোয়ান তরুণীরা, আল্লাহ নবী সাহাবাদের অবদান কত না শোনেন। আমার নবী পাক দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ নবী আমার এমন করে বলতে লাগলেন, বাবারা কে আসো আল্লাহর দিনকে বাঁচাবার জন্য মাল দাও বাবা, কে আসো বাবা দাও বাবা, যার যেমন আছে। সমস্ত সাহাবারা যে যা ঘরে ফিরে গেলে, যার যেমন মাল আছে নিয়ে আল্লাহ নবীর কদমে দিতে লাগলো। ওই সাহাবীদের মালগুলোকে নিয়ে আল্লাহ নবী দেখছে আর খুশি হচ্ছে, কেননা আমার আল্লাহ জানিয়ে দিয়েছিল আমার হাবিব আজকে দিনে যারা আপনাকে সহযোগিতা করবে, ইসলামের জন্য মাল দেবে, আমার কোরআনের জন্য মাল দেবে, আমার দিনকে বাঁচাবার জন্য শরীক হবে, আমি আল্লাহ তাদেরকে দয়ার জান্নাত দিয়ে দেব। এই নবী পাক সাহাবারা এইভাবে মাল দিচ্ছে, নবী খুশি হচ্ছে, আমার সাহাবারা জমিন থেকে জান্নাত কিনে নিচ্ছে, এইভাবে আনন্দ করছে। নবী আমার মালগুলোকে নিতে লেগেছে। হঠাৎ করে নবী পাকের নজরটা এক সাহাবী দিয়ে পড়ে গেল। এই সাহাবীটা মাথা নত করে চোখের পানি ফেলে নবীর দরবারে কাঁদে। আল্লাহ নবী বলেছিল, কেন তুমি কাঁদো বাবা? কি বাবা কাঁদো বাবা? এখানে একটা খুশির ব্যাপার চলছে, আল্লাহ রাস্তায় মাল দিয়ে জান্নাত নেওয়া হচ্ছে, এইরকম জায়গায় তুমি কেন কাঁদো বাবা? ওই সাহাবীটা দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার জানমাল আপনার কদমে কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার বড় গরীব সাহাবী, আমার এই পরনার চাদরটুকু ছাড়া আর কিছু না। আমি এই চাদরটা যদি দিয়ে দিই উলঙ্গ ল্যাংটা হয়ে যাব। শরিয়াতে ফরজ টাকা হলো পর্দা করা হলো, ইজ্জত টাকা হলো ফরজ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি ইসলামের জন্য কি দিতে পারলাম না, আপনার ডাকে সাড়া দিতে পারলাম না, আমি জান্নাতকে কিনতে পারলাম না, এই জন্য আমি সাহাবী কাঁদি। আল্লাহ নবীর মনটা দুঃখ হয়ে গেল। আরে আমার সাহাবীটা কত গরীব।
যুবকেরা, আব্বারা, তরুণেরা, সেই নবী পাকের খাতিরে আমাদের কাউকে আল্লাহ আজকের দিনে শুকিয়ে রাখেনি, ঠিক না বেটি? সেই নবীর সিলাই পেয়েছো, কি করছো বাবা? আজকে যে আব্বাস সিদ্দিকীকে বলা হয় যে তুমি যে রাত্রিরে ভাত খাবে, দুপুরে ভাত খাও, এটা কি মুখে খাচ্ছিস, কি করেছিস আল্লাহর জন্য বল? উত্তর দিতে পারবো ভাই? এই উত্তর দেওয়া যাবে না? নামাজ পড়েছি। নামাজ পড়েছো, তোমাকে যে আল্লাহ দুটো হাত দিয়েছে, ঋণ শোধ করতে পারবে? হ্যাঁ, তোমাকে যে আল্লাহ নামাজ পড়ার ক্ষমতাটা দিচ্ছে, রুকু সেজদা করার, এই যে শিরা উপসরা সব ঠিক রেখেছে আল্লাহ, এর ঋণটা শোধ করতে পারবে? তোমাকে যে আল্লাহ কে বাঁচাচ্ছে, কে টানাচ্ছে, কে বার করাচ্ছে, এর ঋণ শোধ করতে পারবে? কি করেছো? যা কিছু পায় সব মোস্তফার ওসিলায় পায়, তার খাতিরে আল্লাহ দেয়। আজকে তার দিনকে মিটাবার জন্য বহু চক্রান্ত চলছে বাংলার বুকে। এক কথায় মুজাদ্দেদ জামান দাদা হুজুর মানে হলো আমার রসুলের আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাংলার নবীর দিনকে বাঁচাতে গেলে, ফুরফুরার পীর আবু মিটাতে গেলে, ফুরফুরার পীর আবু বকরকে প্রথম মিটাতে হবে। আবু বকরের মুরিদগুলোকে দাদা হুজুর থেকে সরাতে হবে। কারণ যখন এরা আবু বকর করবে, আর আবু বকরের ঘরে একটাই রাস্তা দেখিয়েছে, নবী 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 নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী তামাম কায়নাতের মানুষকে একটাই রাস্তা দেখিয়েছে, যেটা আল্লাহ পাঠিয়েছে, আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ঘুরিয়ে ফিরিয়ে শুধু আওলাদে মুজাদ্দেদদের সমালোচনা করো, সিলসিলার হয়ে যেসব উলামারা বলে ওদের সমালোচনা করো, যাতে ওরা আসা বন্ধ হলে আমাদের কাজ করতে সুবিধা হবে। কথা বুঝছেন না, বোঝেন না? আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, বাঁচার ঈমান বাঁচার বা তৌফিক দিক। বলুন আমিন। ইসলামের উপরে আল্লাহ বাঁচিয়ে রাখুক। বলুন আমিন। ইয়া নবী সালাম। দাঁড়িয়ে সালাম দিয়াতে আপনাদের আপত্তি নেই তো? সম্মানে ত্রুটি হলে বিপদ আছে। অনেকে বলে হাদিস পাকে নেই, কোরআন পাকে নেই, এতে নেই, ওতে নেই, সব বলে। ভাই আছে না নেই কিছুই আপনারা বোঝেন না, ঠিক না বেটি? এখন আমি যদি বলি আছে, তাও আপনি খুঁজে পাবেন না, আর যদি বলি নেই, তাও আপনি খুঁজে পাবেন না, ঠিক না বেটি? আপনার কাজ হলো যদি বলেন আছে তাও মানতে হবে বিশ্বাস করে, আর যদি বলেন নেই তাদের ঘরেও সেই বিশ্বাস করেই মানতে হবে, ঠিক না বেটি? তবে আমি আপনাদের ঘরে বলবো, এই বাংলার জমিনে ইসলাম এসেছে মুজাদ্দেদ জামান পীর আবু বকরের ওসিলায়। এই দাড়ি, টুপি, মসজিদ, মাদ্রাসা, এই যে কোরআন পড়ছেন বা পেয়েছেন, আল্লাহ চিনেছেন, রসুল চিনেছেন, বাংলার মানুষ পেয়েছে ফুরফুরার পীর জামানার মুজাদ্দেদ আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিক আল কুরাইশিল হাসেমীর হুজুরের ওসিলায়। কেন বাংলায় ইতিহাস বলছে কোনো নবী আসেনি, কোনো রসুল আসেনি, কোনো পয়গম্বর আসেনি। ইপার বাংলা ওপার বাংলা এই টোটাল এলাকার মানুষ আজ মসজিদ তৈরি করছেন। আল্লাহ আপনাকে করার তৌফিক দিক। কিন্তু দুটো মসজিদ তৈরি করে আপনি যেন মনে করবেন না বিরাট কিছু হয়ে গেছি। মসজিদ করতে হয়, এই চেতনাটা ফুরফুরার পীর আবু বকর দিয়েছে। মাদ্রাসা করছেন, করুন ভালো, কিন্তু মাদ্রাসা তৈরি করে মনে করবেন না বিরাট কিছু করে ফেলেছি। মাদ্রাসা তৈরি করতে হয়, এই চেতনা বাংলার মানুষকে ফুরফুরার পীর আবু বকর দিয়েছে। আজ নামাজ পড়ছেন, পড়ুন, ভালো জিনিস, কিন্তু নামাজ পড়ে যেন মনে করবেন না বিরাট কিছু করে ফেলেছি। নামাজ যে পড়তে হয়, উজু যে করতে হয়, কিভাবে, টোটাল শিক্ষাটা বাংলার মানুষকে ফুরফুরার পীর আবু বকর দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব সে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে ধরে রাখুন। আম মানুষের জন্য সবচেয়ে বড় দলিল হলো তোমার ইমাম আল্লাহ যাকে করেছে তাকে ধরে চলো। সেই মুজাদ্দেদ জামান দাদা হুজুরের সঙ্গে আকীদা, অর্থাৎ আকীদার মানে হলো এমন ভাবে গাঁট বাঁধা যেটা কখনো খুলবে না। তো এইভাবে দাদা হুজুরের সঙ্গে তুমি মহব্বতের গাঁট বাঁধো, তাহলে দাদা হুজুর তোমাকে আমাকে রসুলের সঙ্গে গাঁট বাঁধিয়ে দেবে, আর রসুল তোমাকে আমাকে আমার আল্লাহর মহব্বতের গাঁট সম্পর্ক বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হিসাবে আমি যুবকদের বলবো,
দুদিনের দুনিয়া লাফালাফি বেশি নয়, দাদা হুজুরকে ধরে রাখো। অনেক মোল্লা মলিশা মুফতি আলেম ওলামা আসবে যাবে, অনেক রকম কথাবার্তা বলবে। তাই দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি সিলসিলা তথা আহলে সুন্নাত ওয়াল জামাতকে নবীর ইজ্জত মর্যাদার জন্য প্রত্যেকটা গ্রামে গ্রামে আমি একটা করে টিম তৈরি করছি। কথা বুঝছেন না, বোঝেন না? একটা করে ঐক্য টিম তৈরি করছি। তা আপনাদের এই গ্রামেও আশা করব একটা একতা তৈরি করুন। কি কি গ্রামে আছে? কে দায়িত্বে আছে? হ্যাঁ, শাহানুর কে? শাহানুর আর ইব্রাহিম জলসা কমিটির ছেলে। আমি কি করতে চাইছি, প্রত্যেকটা গ্রামে 30-40-50টা করে যুবকের একটা একতা করছি। উদ্দেশ্যটা কি? এই গ্রামে নবীর বিরুদ্ধে কে কিছু বললে, দাদা হুজুরের বিরুদ্ধে কে কিছু বললে, কোরআনের বিরুদ্ধে কে কিছু বললে, মসজিদের ব্যাপারে কে কিছু বললে, ওই ছেলেগুলো তার প্রতিরোধ করবে। প্রতিরোধ করতে গিয়ে ওদের উপরে কোনো চাপ আসে, তখন আমি ওদের সাথ দেবো। এক কথা বুঝছেন না, বোঝেন না? এইভাবে যদি একতা করে প্রতিরোধ না করেন তাহলে কি হবে? আল্লাহ জালিম সরকার বসিয়ে আপনাকে মিটাবে। আর আপনি প্রতিরোধ করেন, আল্লাহ আপনাকে দুনিয়াতে হেফাজত করবে, পরকালে আল্লাহ আপনাকে দয়ার জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রসুলের হয়ে, মুসাদ্দেদ জামানের হয়ে প্রতিরোধ আন্দোলন করার দরকার আছে না নাই? কথা বলুন, আছে না নাই? এবছর এই জানুয়ারির শেষে ফেব্রুয়ারির প্রথমে কলিকাতায় আমি ডাক দিচ্ছি, আপনারা কি খবর পান একটু যাবেন, ইসলামের স্বার্থে যাবেন। চুচুড়াতে মসজিদে তালা মারা ছিল, 202 বছরের মসজিদ। আহলে সুন্নাত ওয়াল জামাত সেখানে আন্দোলন করে মসজিদ খুলেছে, আজও তালা খোলা আছে, সেখানে নামাজ হচ্ছে। অশোকনগর থানায় জায়গা আমার, মসজিদ করবো আমি, টাকা আমার করতে দেবে না। সেখানে আমরা এই সংগঠনের বিভিন্ন গ্রামের ছেলেদেরকে নিয়ে সেখানে মসজিদ তৈরি হয়ে ঢালাই হয়ে আলহামদুলিল্লাহ সেখানে নামাজ চলছে। আমার থানা জাঙ্গিপাড়াতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা ITS কলেজের 2টো ছেলে খারাপ মন্তব্য করেছিল, প্রশাসন অ্যারেস্ট করছিল না, চাপ দিয়ে থানার বড়বাবু এসে বাধ্য হয়েছিল বলতে যে আমরা অ্যারেস্ট করবো। 15 দিন সময় নিয়েছিল, 14 দিনের মাথায় অ্যারেস্ট করেছিল, আজও সে জেল কাটছে। এই জন্য একতা দরকার। আর একতা করবেন কার সাথে? আওলাদে মুজাদ্দেদ আহলে রসুলদের সাথে করবেন না গোস্তাকে রসুলদের সাথে করবেন? ভেবে দেখুন। কথা বুঝে আসছেন? আজ বড় দুঃখের বিষয় যে আমরা আহলে রসুলদের নেতৃত্ব ছেড়ে দিচ্ছি, এই জন্য তো আমরা বিপদগ্রস্ত হচ্ছি। সেই হিসাবে ফুরফুরাশি আহলে সুন্নাত ওয়াল জামাতের 7 দিন আসুন একটু দাঁড়িয়েছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় একটু সালাম দিই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ পড়ল আল্লাহ আরো বাণী ও আলো দুঃখে এর জানি হইল জগৎ অনুরানী আমিনার নয় অনির্বাণী নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকলে জায়গায় বসি। ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম। এখন নামাজ হবে না জলসা হবে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এদিকে তাকান, এসেছি মুসাফির হালে আছি, একটু দোয়া করবো। আমার কথাতে ভাষাতে ব্যবহারে কি কষ্ট পেয়েছেন? এই যুবকরা কে কষ্ট পেলে? আমার রসুলকে ভালোবাসুন, সাহাবাদের সম্মান করুন, মুজাদ্দেদ জামানকে ধরে রাখুন। তার আওলাদদের মধ্যে যাকে আপনার ভালো লাগে তার সঙ্গে সম্পর্ক করে রাখুন। কারো সমালোচনা করতে যাবেন না, কারণ এরা নবীর বংশের। কিয়ামত পর্যন্ত ইসলামের ঝান্ডা কোরাইশ বংশের হাতে থাকবে। এটা আমার কথা নয়, আমার রসুলের কথা। মানবেন না? মানবেন না?
তাহলে রাসূল বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রাত মিশকাত শরীফের হাদিস, কিয়ামত পর্যন্ত ইসলামের ঝান্ডা কোরাইশ বংশের হাতে থাকবে। রুহুল আমিন সাহেব দাদা হুজুরের নেতৃত্ব মেনে রুহুল আমিন সাহেবের বেউজ্জতি হয়েছে না ইজ্জত আলা হয়েছে? আজ রুহুল আমিন সাহেব দাদা হুজুরকে না ধরে যদি বিরোধী করতো, রুহুল আমিন সাহেবের ইজ্জত বাড়তো? এই কথা বলেন। আজ আপনার আওলাদে মুজাদ্দেদকে ধরে রাখুন, এদের সঙ্গে মিশে থাকলে আল্লাহ এদের সাথে আপনাদের ইজ্জত বাড়াবে, আর সমালোচনা করলে ইজ্জত আল্লাহ মিটিয়ে দেবে। কথা বুঝছেন না, বোঝেন না? আজ যেখানে আবু বকরের জিকির হয় সেখানে রুহুল আমিন সাহেবের নাম ওঠে, ঠিক না বেঠিক? এটা দুশ্মনী করার জন্য হয়েছে না বন্ধুত্ব করার জন্য হয়েছে? তা তোমরা আমাদের সঙ্গে দুশ্মনী করবে তো নাকি? এই যুবকরা, দুশ্মনী করবে তো? তোমার আব্বা আমার আব্বাদের সঙ্গে বন্ধুত্ব রেখেছিল, তোমরা আমাদের সঙ্গে কি করবে? আজকে তো কাটার জন্য কিছু লোক বেরিয়েছে, কি করে ডিভাইড করা যায়? কথা বুঝছেন না, বোঝেন না? অতএব মজবুত হও, মজবুত হও, আকীদা একটা করো। তোমার যাকে ভালো লাগে বাবা হুজুর আওলাদের মধ্যে থেকে তাকে নিয়ে উঠা বসা করো। তো যারা আমাকে ভালোবাসেন, আমাকে ভাই বোনে মানেন, আমার সঙ্গে মিশতে চান, আমার সঙ্গে বন্ধুত্ব করতে চান, একসাথে থাকতে চান, আমি দোয়া করি শুধু দুনিয়ায় না, আল্লাহ আমাদেরকে একসাথে জান্নাতে রাখুক, বলুন আমিন। তাদেরকে বলবো ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্য হন। উত্তর 24 পরগনার জেলা সেক্রেটারি বর্তমান পীরজাদা বাইজিদ আমিন সাহেব আল্লামা হুজুরে আওলাদ। এবং আপনাদের এটা কি থানা? এই হাসনাবাদ থানার কে দায়িত্ব জানি না, যাই হোক। ও আচ্ছা, দুটো দাঁড়াও। এই হাসনাবাদ থানার এই ছেলের যুবক দায়িত্বে আছে, মানে দায়িত্ব বলতে কি, এ আমার হাত, এ আমার ইশারায় কাজ করবে। কথা বুঝতেন না, বোঝেন না? সবাই আমার ভাই, একজনের মাধ্যম দিয়ে যোগাযোগ করতে হয়, সবার সঙ্গে কথা বলা কি সম্ভব? যার যা হলে কে বলে আমায় বললো, এই হিসেবে যোগাযোগ করবেন। বসেন। এখন আপনাদের কাছে বনগা থেকে আগত হযরত মাওলানা মোহাম্মদ তাজরুল ইসলাম সাহেব, তিনি আলোচনা করবেন। খুব সুন্দর নসিহত করেন, আপনারা সকলে ধীর স্থিরভাবে তেনার আলোচনা শুনবেন। ভিডিওটি যদি আপনাদের অন্তরে স্পর্শ করে থাকে তবে লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমাদের এগিয়ে চলার প্রেরণা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।